মা হওয়ার যে সৌন্দর্যটা পৃথিবীর আর কোনো কিছুতেই এটা নেই। এটা আমার বেবিরা না হলে আমি জানতাম না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে দেখো আমরা রুমে রেডি হচ্ছিলাম, যারা আমার সানগ্লাস এনে দিল তাকে পরিয়ে দিতে। তো তাকে আমি আমার সানগ্লাস পরিয়ে দিলাম, সে তো এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে আমার মেয়ে। আমার মেয়ের খুশি দেখে না মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এত সুইট সুইট মানে দিয়েছে, সুইট সুইট বাচ্চাগুলো দিয়েছে, কিউট, যাদেরকে নিয়ে আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ হ্যাপি আছি। সো কিছু মানুষ আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেন, খুব বাজেভাবে হার্ট করেন। আমি না আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে চাই না, কারণ হলো কি, আপনার পরিবার থেকেই আপনার শিক্ষাটা আছে। আমার পরিবার না শিখায় নাই যে কাউকে গালি দিয়ে কথা বলা, কারো পিছনে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা। সো ডিপেন্ড করে ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইউর ফাউন্ডেশন লেভেল। সো আই থিঙ্ক আমার বাবা মা একটু মানে আমাকে ম্যানার্স শিখাইছে যে আপনারা আমাকে হার্ট করবেন, আমি মানে আপনাদেরকে বাজেভাবে কোনো কিছু বলবো না। আপনারা বলে যান, আমি শুনে যাব, কারণ আমার শুনতে ভালো লাগে। আমার ছোটবেলার থেকেই মনে করেন না, আমি যখন বড় হয়েছি তখন আমি যখন বুঝাই স্টার্ট করছি যে আমাকে যে যা বলছে নিশ্চয়ই আমার ভালোর জন্য বলছে। সো আমি সবসময় শুনি, আমি মানুষের কথা শুনতে খুব পছন্দ করি। তো আমি আমার ভুলগুলো শুধরাইতে খুব পছন্দ করি। তো এখানে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। তো সবগুলা বাচ্চা হাংরি ছিল, সাথে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। তো আমি এখানে অনেক আইটেমের খাবার নিয়েছি, আমি সব বাটিতে করে নিয়ে এসেছি, যেহেতু বুফে খাবার। তো বারবার যে উঠে যায় নিয়ে আসতে আমার খুব মানে আনইজি ফিল হয়, আনকমফোর্টেবল লাগে। আমার মনে হয় কেউ আমাকে নোটিস করছে যে এই মেয়েটা কতগুলা খাবার খাইলো। তো সেই জন্য আমি একবারে ছোট ছোট বাটিতে করে নিয়ে এসে আরাম করে বসে খাই। আমরা খাবার দাবার কমপ্লিট করে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো বের হওয়ার পরে সায়ান সর্বপ্রথম কি করে, বাঘি দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়, সে দৌড়িয়ে যায়, যে দেখো একটা বাঘি ছিল, বাঘিতে উঠে গেছে। মানে তার এতই পছন্দের ছিল বাঘিগুলা। তো সে এই যে বাঘিতে উঠছে, আমি বলছি সায়ান চলো বাবা চলো, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। যাই হোক, আমাদের বড় বাঘি চলে আসলো, যেহেতু আমরা পার্সন বেশি, তো সেই জন্য বড় বাঘি চলে আসলো। আসার পরে এই যে আমরা স্টার্ট করে দেব এখন যাওয়া রুমে। আমরা রুমে চলে যাচ্ছি, আমাদের লাঞ্চ কমপ্লিট। আর বাঘিটা দেখো একটু পিঙ্ক কালারের ছিল। তারপর আমরা চলে আসছি, এখানে আসার পরে সায়ান বুড়ো সে হলো বাগির থেকে নামবে না। তার সাথে আমি অনেকক্ষণ দুষ্টামি করলাম যে বাবা নামো নামো নামো। মা হওয়াটা অনেক মানে কি বলে পেশেন্সের একটা বিষয় আর অনেক ধৈর্যের একটা বিষয়। তো আমি অনেকক্ষণ ট্রাই করার পরে যখন সে নামতেছিল না, তারপর হলো আরেকটা বাগি চেঞ্জ করা হলো, কারণ একটা বাগি তো অনেকক্ষণ থাকতে পারে না। তারপর হলো সে নামবে না, তারপরে তাকে আমি একদম জোর করে নিয়ে গেছে। আর এখানে হলো জায়ান আর মার্জান নাচতেছিল, আমিও পিছনে কিন্তু নাচতেছিলাম। আমার ভিডিওটা আমি নেই নাই, ওদের ভিডিওটা আমি নিয়েছি। তারপর হলো আমরা হলো রেডি হয়ে একটু বের হচ্ছি, কারণ ওদের হলো আমি জিজ্ঞেস করেছি এখানে কি করার আছে, মানে বিকালে আমি কি করতে পারি। তো ওনারা বললো যে আপু আপনি বোর্ডিং করতে পারেন। তারপর হলো আমি চলে গেলাম বোর্ডিং এরিয়াতে। কিন্তু এখানে না জায়গাটা খুবই ছোট ছিল বোর্ডিং করার জন্য, কিন্তু প্রবলেম একটাই ছিল, ওরা আমাকে এই যে লাইফ জ্যাকেট পরে আছে এটা আমার একদমই পছন্দ হয় নাই, প্লাস হলো জায়নারও পছন্দ হয় নাই। যাই হোক, আমরা বোর্ডিং টোডিং করে এখন হলো আমরা চলে যাব। কিন্তু এখানে সুন্দর একটা, আমাদের গ্রামের বাসাটাকে ঘাটলা বলে, ঘাটলা মানে হলো পুকুর পাড়টা, তো ওখানে একটা ঘাটলা বানানো হয়। আপনাদের কি বলে একটু প্লিজ বললেন, হ্যাঁ। আর হলো আমি না এখানে বসে খুব ভালো লাগতেছিল। ও আচ্ছা, আমি একটা কথা বলিনি, কেউ একজন আমাকে নীলাবতী বলে ডাকে। সো নীলাবতী নীল শাড়ি পরেছে শুধু তার জন্যে। আচ্ছা যাই হোক, আমি এখন বাগিতে উঠে আমি এখন চলে যাব রুমের দিকে। আমি ভেবেছি পুরোটা জায়গা একটা চক্কর দিব, কিন্তু জায়গাটায় মানে চক্কর দেওয়া মানে অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু, তো আর জায়গাটা চক্কর দিলাম না, না দিয়ে হলো আমি সোজা চলে গেলাম আমার রুমে। সো এই ছিল অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।